আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মূলত আমরা ডিএক্সএন বিজনেস থেকে কেন ফেল হই, মানে ডিএক্সএন বিজনেস থেকে কেন আমরা ব্যর্থ হই, আর ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়ার জন্য আমাদের কোন কাজগুলি করতে হবে বা কোন কাজগুলি আমাদের করা দরকার। আমরা ডিএক্সএন বিজনেসে যারা শুরু করি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছি অনেকে এখনো পর্যন্ত বিজনেস গ্রো করতে পারতেছি না, প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। সো ডিএক্সএন বিজনেস থেকে আমরা কেন ব্যর্থ হই, এটা আমাদের মোস্ট অফ মানুষের কোয়েশ্চন যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছে। দেখুন, ব্যর্থ হওয়ার অনেকগুলি কারণ থাকে, কিন্তু মেজর কিছু কারণ আছে, আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি বিশ্বাস করি আমার এই আলোচনাটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং আপনি এখান থেকে অনেকগুলি বিষয় বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আপনি আপনার বিজনেসটা গ্রো করার জন্য কাজ করতে পারবেন এবং আপনি ধরতে পারবেন আপনার প্রবলেমটা কোথায় আছে এবং আপনি কিভাবে কাজ করতেছেন, যে ধারাবাহিকতাটা এটাকে পরিবর্তন করতে হবে। সো প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করি, একজন বিজনেস পার্টনার মানে একজন ব্যক্তি যখন ডিএক্সএন বিজনেসে আপনার জয়েন করে, জয়েনিং এর পর তার প্রথম যে কাজ থাকে সেটি হচ্ছে লিডারের ইনস্ট্রাকশন ফলো করা। মানে লিডার হচ্ছে আপনি যার মাধ্যমে বিজনেস শুরু করলেন, তার সাথে আপনার প্রতিনিয়ত একটা যোগাযোগ এবং সে যে সিস্টেমে বিজনেসটা করতে আপনাকে বলে সেই ইনস্ট্রাকশনগুলি আপনার ফলো করা। সো আমরা যারা ব্যর্থ হই মূলত হচ্ছে লিডারের ইনস্ট্রাকশনগুলি আমরা ফলো করি না, তার জন্য আমরা বিজনেস গ্রো করতে পারি না। এখন আপনি যদি লিডারের ইনস্ট্রাকশন ফলো না করেন তাহলে আপনি বিজনেসটা গ্রো করবেন কিভাবে? এই বিজনেসের প্রসেসটা যদি আপনি ফলো না করেন তাহলে এই বিজনেস থেকে আপনি কিভাবে সফল হবেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা যারা ডিএক্সএন বিজনেস থেকে ব্যর্থ হই, যারা কিছুদিন কাজ করার পর এবং কাজটা বন্ধ হয়ে যায়, তাদের প্রধান যে কারণ সেটা হচ্ছে লিডারের ইনস্ট্রাকশন ফলো না করা। বেশিরভাগ মানুষই আমরা ইনস্ট্রাকশন ফলো করি না, যার কারণে ব্যর্থ হই। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনার কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করা। ধরুন আপনি কোথাও একটা চাকরি পেলেন, এখন আপনাকে প্রত্যেকদিন সকালে 8টায় কাজে জয়েন করতে হবে এবং আপনাকে সন্ধ্যায় 7টা বা 8টায় আপনার কাজ থেকে আবার স্টপ করে বাসায় যেতে হবে। কিন্তু আপনি চাকরি পাওয়ার পর আপনি 8টা থেকে 8টা পর্যন্ত বা 8টা থেকে 7টা পর্যন্ত আপনি ডিউটি করতেছেন না, কোম্পানির রুলস ফলো করতেছেন না, তাহলে কোম্পানি আপনাকে ইনকাম দিবে মাস শেষে? না। তাহলে ডিএক্সএন এর সিস্টেমটা কি? ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে কোয়ালিফাই থাকা, প্রত্যেক মাসে আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে 100 পিপি কমপ্লিট করা, যার মাধ্যমে আপনি মাস শেষে পাবেন বোনাস এবং আপনার পজিশনের উন্নতি হবে। এখন বেশিরভাগ বিজনেস পার্টনার বা যারা বিজনেসে জয়েন করে তারা এই সিস্টেমটা ফলো করে না, তারা কোয়ালিফাই মেনটেন করে না, তারা নিজেদের পণ্য ব্যবহার করে না, যার কারণে তাদের বিজনেস গ্রো করতে পারে না, যার কারণে তারা ব্যর্থ হয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাকে আমরা অনেকে সিরিয়াস নেই না। যারা সিরিয়াস নেই না তারাই ব্যর্থ হয়, যারা সিরিয়াস নেই তারাই ব্যর্থ হয় না। এবার আসেন নেক্সট যে বিষয়, সেটা আরো ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে স্কিল ডেভেলপ। স্কিল মানে হচ্ছে দক্ষতা। ধরেন আপনি খুব ভালো ইংলিশ বলতে পারেন, আবার আপনি খুব ভালো ক্রিকেট খেলতে পারেন, আপনি খুব ভালো গান গাইতে পারেন। এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্কিল। এখন ভালো পারা আর কোনো রকম পারা দুইটার মধ্যে অনেক পার্থক্য। এখন আপনি যদি কোনো রকম পারেন তাহলে আপনার কোনো রকম রেজাল্ট আসবে, যদি আপনি ভালো পারেন তাহলে ভালো রেজাল্ট আসবে। যেমন বিষয়টা এরকম না, একটা ক্লাস থেকে 50 জন ব্যক্তি পরীক্ষা দিল, এই 50 জন থেকে আপনার একজন ব্যক্তি ফার্স্ট হয়, একজন ব্যক্তি সেকেন্ড হয়, একজন ব্যক্তি থার্ড হয়। এখন যে ব্যক্তিটা ফার্স্ট হয় তার পড়াশোনার স্টাইলটাই কিন্তু অন্যরকম, তার পড়াশোনার যেটা ডিসিপ্লিন সেটাই কিন্তু অন্যরকম। এখন যে ব্যক্তিগুলি আপনার ফেল হচ্ছে, তাদের পড়াশোনার ভিতরে মনোযোগী নাই, তারা স্কুলে যাচ্ছে না, তারা কোচিং করতেছে না, তারা নিয়মিত তাদের যে ডেলিগেট দেওয়া দরকার ডিসিপ্লিনের মাধ্যমে সেটা দিচ্ছে না, যার কারণে তারা ফেল হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়, এটা আমাদেরকে মানতে হবে। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপের জন্য কাজ করতে হবে এবং স্কিল ডেভেলপে ফোকাস দিতে হবে। কারণ আপনার যখন স্কিল ডেভেলপ হবে তখনই কিন্তু আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে বিজনেসটা শিখাতে পারবেন, আপনি তাদেরকে বিজনেসটা গ্রো করার জন্য সহযোগিতা করতে পারবেন। এখন আপনি স্কিল ডেভেলপ না, আপনি কারোর সাথে সুন্দর করে কথা বলতে পারেন না, আপনি কাউকে ভালো করে শেয়ার করতে পারেন না, তাহলে আপনি কিভাবে বিজনেস গ্রো করবেন? আপনি জানেন কি, এই বর্তমান সময়ের নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে
বেস্ট বিজনেস। কিন্তু এখান থেকে আমরা মাত্র 95% মানুষ ব্যর্থ হই আর 5% মানুষ সফল হয়। কারণ কেন 5% কেন সফল হয়? এখানে তো 95% মানুষই সফল হতে পারতো না। কারণ তারা সফল হতে পারে না, তার একটাই কারণ হচ্ছে তাদের স্কিল ডেভেলপ না। যত বেশি স্কিল ডেভেলপের মধ্যে ফোকাস দিবেন তত বেশি আপনার বিজনেস গ্রো হবে। আমি একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটা হচ্ছে এরকম, আমেরিকার প্রেসিডেন্ট জন আব্রাহাম লিঙ্কন, যাকে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলা হয়, ওনার একটা স্টোরি আমি পড়ি। স্টোরিটা হচ্ছে এরকম যে ওনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো একটা গাছ কাটার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে আপনাকে গাছ কাটার জন্য, সো আপনি তো কতটুকু সময় নেবেন এই গাছটা কাটতে? তো উনি বলছে যে 50 মিনিট আমি সময় নিব শুধু খালি আমার যে কুড়ালটা থাকবে এটাকে ধার দেওয়ার জন্য, আর 10 মিনিট সময় নিব আমি গাছটা কাটার জন্য। স্কিল হচ্ছে আপনার কুড়ালের ধারের মতো। আপনি যত আপনাকে প্রতিদিন আপডেট করবেন স্কিলের মধ্যে, তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনি কাজটা তত বেশি সুন্দরভাবে করতে পারবেন। সো স্কিলের উপর ফোকাস দিতে হবে, না হলে আপনি এখান থেকে ব্যর্থ হবেন ডিএক্সএন বিজনেস থেকে। এবার আসেন আর একটা বিষয়, সেটি হচ্ছে জয়েনিং। জয়েনিং আমরা কেন করব? জয়েনিং এর গুরুত্ব কি? আমরা এই বিষয়টা না বোঝার কারণে আমরা জয়েনিং এর দিকে ফোকাস করি না। এবং যখন আমরা কিছু মানুষকে ইনভাইট করি, কারণ যখন আসে আমরা শুনি এই বিজনেসে যে আপনি এই বিজনেসে জয়েন করার পর আপনার যখন একটা টিম তৈরি করবেন, টিমের মাধ্যমে যখন আপনার বিজনেসের উন্নতি হবে, আপনার পজিশনের উন্নতি হবে, তখন আপনার ইনকাম বাড়বে এবং আপনি একটা রয়্যালিটি ইনকাম করবেন। সো আমরা জয়েনিং এর দিকে আমরা ফোকাস খুব কম দেই। জয়েনিং হচ্ছে এমন একটা বিষয়, আমি আগে জয়েনটা কেন করবেন এটা একটু ক্লিয়ার করি। জয়েনিং করবেন এই কারণে আপনার পজিশন দ্রুত ডেভেলপ হওয়ার জন্য, এই জন্য জয়েনিং করবেন। কারণ কথা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট কিনেন প্রত্যেক মাসে 1300 পিবির, তাহলে আপনার ইনকাম কত আসবে? আপনি যত পার্সেন্টেজে আসেন তত পার্সেন্টেজ আপনি পাবেন। কিন্তু আপনার টিমে যদি 50 জন ব্যক্তি থাকে, 50 জন ব্যক্তি যদি আপনার 1300 পিবির করে পণ্য নেয় বা 100 পিবির করে পণ্য নেয় ইন্টারন্যাশনাল, তাহলে আপনি মাস শেষে একটা বিপুল পরিমাণ ইনকাম তৈরি করতে পারবেন। তাহলে আপনার পজিশন ডেভেলপ হবে আপনার জয়েনিং এর মাধ্যমে। কারণ স্ট্রাকচার যদি আমরা দেখি, আপনার প্রথম 3টা লিঙ্ক থেকে আপনি যখন স্টার এজেন্ট তৈরি করবেন 3 জন ব্যক্তিকে, আপনি স্টার রুবি। তারপর আরো 3টা লিঙ্ক থেকে যখন আপনি স্টার এজেন্ট কমপ্লিট করবেন তখন আপনি স্টার ডায়মন্ড। তার মানে কি, আপনার টিমের মধ্যে যত পজিশন, আপনার যখন পজিশন তৈরি হবে তার একমাত্র কারণ হচ্ছে, আপনার পজিশন তৈরির একমাত্র কারণ হচ্ছে জয়েনিং। সো জয়েনিংটা কেন করব? প্রথমত হচ্ছে পজিশন ডেভেলপের জন্য, দ্বিতীয়ত হচ্ছে ইনকাম ইনক্রিজের জন্য, 3 নাম্বার হচ্ছে আপনার সাস্টেনেবল ইনকামের জন্য। দিস ভেরি ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ইনকাম মানে আপনি ঘুমিয়ে থাকবেন তারপরে আপনার ইনকাম আসবে, আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকবেন তারপরে আপনার ইনকাম আসবে। আপনি যদি কাজটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভের মাধ্যমে নাও করেন, শুধু আপনার কোয়ালিফাই করতেছেন, আপনার টিম হওয়ার কারণে আপনার ইনকাম আসতে থাকবে। তাহলে জয়েনিং এর কোনো বিকল্প নাই। এই বিজনেসে বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েনিং হচ্ছে আমাদের বিজনেসের প্রাণ। এটা আমাদের বিজনেসের প্রাণ। কারণ কেন? আমরা জয়েনিং যখন করব তখন আমাদের প্রত্যেকটা জায়গায় উন্নতি শুরু হবে এবং আমাদের বিজনেস গ্রো হবে। সো জয়েনিং করার অনেকগুলি কারণ আমরা জানলাম। এখন এই জয়েনিং করার জন্য আমাদের কোন ধরনের মনোবল থাকা দরকার? আচ্ছা, ধরেন আপনি কোথাও একটা কাজ শুরু করলেন, আপনি গত 2 বছর 3 বছর 5 বছর কাজ করতেছেন, হঠাৎ করে আপনার ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কারণে কোনো একটা কারণে আপনি কাজটা করতে পারতেছেন না, তখন আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারিটাকে পাওয়া সম্ভব না। কারণ কেন? আপনি একা কাজ করতেন। টিম তৈরি করার মজা হচ্ছে আপনি যে কাজটা জানেন, যে কাজটা করতেছেন, সেই কাজটা আরো 50 জনকে শিখাই দিলেন। এই 50 জন তারা তাদের জন্য কাজ করতেছে, কিন্তু মাস শেষে আপনার ইনকাম একটা হিট করবে, আপনার পজিশনটাকে স্টেবল রাখবে। এই জন্য আমাদেরকে জয়েনিং এর দিকে ফোকাস দিতে হবে। জয়েনিং হচ্ছে একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। ভাই, আমরা জয়েনিং এর সময় আমরা যখন কাউকে ইনভাইট করি, আমরা জয়েনিং করাতে যাই, তখন আমরা যখন কাউকে ইনভাইট করি তখন আমাদের মনের ভিতরে অনেক দ্বিধাবোধ থাকে। সেটা কি? সেটা হচ্ছে যে সেই ব্যক্তিরা যদি কাজ না করে, আবার আপনি কাউকে ইনভাইট করলেন, সেই ব্যক্তি আপনাকে রিফিউজ করে দিল, সেই ব্যক্তি আপনার হয়ে কাজ করলো না, আপনার মনটা কষ্ট হয়ে শুরু হয়ে যায়। কেন কষ্ট হবে? বা বিজনেস আপনার, আপনি
সলিডলি কাজ করতেছেন, কোম্পানির সিস্টেম ভালো, কিন্তু কথা হচ্ছে আপনার ভিতরে দুর্বলতা হচ্ছে ওই ব্যক্তি যদি কাজ না করে, ওই ব্যক্তি যদি বিজনেসটা সুন্দরভাবে না করে, ওই ব্যক্তি যদি আপনাকে রিজেক্ট করে, ভাই আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কে জয়েন করবে না জয়েন করবে এটা ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি তো সেই কাজটাই করেন না। আপনার যে জয়েন করানোর জন্য যে ভিতরে একটা ইন্সপাইরেশন তৈরি করা দরকার সেটা আপনার ভিতরে নাই। 2-5 জনকে বলার পরে রিজেক্ট খাওয়ার পরে আপনার বিজনেসটার ইনভাইট কাউকে করতেছেন না, তাতে কার লস হচ্ছে? আপনার লস হচ্ছে। ডিএক্সএন কোম্পানি 34 বছর যাবত বিজনেস করতেছে, আপনার এখানে লক্ষ লক্ষ মানুষ সফল। ক্রাউন অ্যাম্বাসেডর আছে এই কোম্পানিতে, পৃথিবীর অনেকগুলি দেশে, বাংলাদেশে 2 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে। এখন কথা হচ্ছে এই যে ক্রাউন অ্যাম্বাসেডর, এটা কিন্তু আপনি প্রথমে হতে যাবেন না, আপনার আগে অনেকে হয়ে গেছে। তারা কিভাবে কাজ করছে? বাংলাদেশের কেমিস্ট্রি জাহাঙ্গীর স্যার, উনি তার জীবনে চাকরি করে নাই, ডিএক্সএন বিজনেসের মাধ্যমে উনি ক্রাউন অ্যাম্বাসেডর। গত 20 বছর প্লাস এই সিস্টেমের সাথে উনি আছেন। তাহলে আপনাকে বুঝতে হবে এই বিজনেসটার মডেলটা কত ইম্পর্টেন্ট। জয়েনিং আসে চ্যালেঞ্জের মাধ্যমে, আমি করব, আমার দরকার। আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনার ভিতরে যদি চ্যালেঞ্জ না আসে জয়েনিং এর, তাহলে আপনি কখনো আপনার টিম ইনক্রিজ করতে পারবেন না। টিম ইনক্রিজ করা খুব ইম্পর্টেন্ট। টিম যদি আপনি ইনক্রিজ করতে চান, আপনাকে বারবার 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 চেষ্টা করতে হবে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি ব্যর্থই থেকে যাবেন। তাহলে আমাদেরকে জয়েনিং এ ফোকাস দিতে হবে। যদি আপনি জয়েনিং এ ফোকাস না দেন, আপনার বিজনেস কখনো গ্রো হবে না। আর মন খারাপ করা যাবে না, কখনো কখনো মন খারাপ করা যাবে না। আপনি কাজ করতেছেন, রেজাল্ট আসতেছে না। আচ্ছা, আমরা যারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত, আমরা কেউ কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। কেউ স্টাডি করতেছি, কেউ জব করতেছি, কেউ বিজনেস করতেছি, কেউ হাউস ওয়াইফ। এই সব কিছুর ভিতরে আপনি 1 থেকে 2 ঘন্টা সময় দিচ্ছেন। এখন এখানে আপনি বিজনেস করতে এসে আপনার ভিতরে আফসোস তৈরি হয়, আর সেই আফসোসটি হচ্ছে আমার বিজনেস ডেভেলপ হচ্ছে না, আমি আগাতে পারতেছি না। আচ্ছা, চিন্তা করেন, যে কাজটা আপনি 12 ঘন্টা করেন, সেই কাজটা থেকে আপনি যে একটা মুনাফা বা যে একটা ইনকাম পান, আপনি ডিএক্সএন বিজনেসে যদি 12 ঘন্টা সময় না দিয়ে সেখান থেকে এতটা ইনকামের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন না। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, আমি একটা কাজের সাথে সম্পৃক্ত, সেই কাজের পাশাপাশি আমি 2 ঘন্টা সময় দিচ্ছি। আপনি যদি একদিনে 12 ঘন্টা সময় দেন একটা কাজের পিছনে, তাহলে মাসে কত হয়? 30 দিনে একটু ক্যালকুলেশন করে যদি দেখেন, 372 ঘন্টা সময় দিচ্ছেন আপনি এক মাসে 12 ঘন্টা কাজ করে। আর ডিএক্সএন আপনার 2 ঘন্টা করে এক মাসে সময় দিচ্ছেন 60 ঘন্টা, এক বছরে সময় দিচ্ছেন কত? একটু ক্যালকুলেশন করে দেখেন কত কম কাজ করতেছেন, কিন্তু আপনার বিজনেস আপনি ডেভেলপ হচ্ছে না, এর জন্য মন খারাপ করতেছেন। ভাই, এটা হচ্ছে আপনার লং টার্ম বিজনেস, লং টার্ম ইনকামের সিস্টেম। আপনি এখানে মন খারাপ করা যাবে না। আপনাকে আপনার জায়গা থেকে কনসিস্টেন্সি কাজ করতে হবে প্রতিদিন। তারপর আসেন লাস্ট যে বিষয়, সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে হচ্ছে আপনি যে বিজনেসের সিস্টেমটা, যেমন আপনার লিডার যে ইনস্ট্রাকশন দিচ্ছে তার কথাগুলি আপনি শুনতেছেন, তারপর হচ্ছে আপনি নিয়মিত কোম্পানি সিস্টেমটাকে ফলো করতেছেন, আপনি জয়েনিং এর জন্য ইনভাইট করতেছেন বারবার, আপনি স্কিল ডেভেলপ করতেছেন। তারপর হচ্ছে এই যে বিষয়গুলি যারা আপনার টিমে জয়েন করলো, আপনি তাদেরকে শিখান। একটা মানুষ তখনই বিজনেস করবে যখন সে বুঝবে কেন এই বিজনেসটা করবে। তারপর হচ্ছে সে কিভাবে বিজনেসটা করবে, যখন সে এই বিষয়টা জানবে তখন সে বিজনেসটা কন্টিনিউ করবে। লাস্ট যে ওভারঅল বিষয়, সেটা হচ্ছে আপনার আমার ভিতরে এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য 3টা বছর ধৈর্য সহকারে একইভাবে কাজ করতে হবে। আপনি আজকে কাজ করলেন, কালকে বন্ধ করে দিবেন, আবার পরশুদিন শুরু করবেন, এরপরে আবার 1 সপ্তাহ ব্রেক নেবেন। নেভার এভার ইউ উইল বি সাকসেস ফ্রম ডিএক্সএন বিজনেস। কখনোই পারবেন না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ ডেলিকেট দেওয়া দরকার, সেই পরিমাণ ডেলিকেট আমরা অনেকে দিই না। তো আমাদেরকে ডেলিকেট দিতে হবে। কি ডেলিকেট দিতে হবে? 3টা বছর লাগাতার একাধারে কাজ করতে হবে। আজকে থেকে যদি আপনি এইভাবে সিদ্ধান্ত নেন যে আগামী 3 বছর আমি বিজনেসের সাথে সম্পৃক্ত থাকব এবং আমি আমার লিডারের সাথে সর্বোচ্চ যোগাযোগ রাখবো, লিডারের ইনস্ট্রাকশনগুলি ফলো করব,
কোম্পানির সিস্টেম আমি মেনে কাজ করব, কোয়ালিফাই করা, প্রোডাক্ট ব্যবহার করা, স্কিল ডেভেলপ, আমার বিজনেসটা আরো গতিময়, আরো সুন্দর করার জন্য আমি আমার স্কিলের দিকে নজর দিব। প্রতিদিন ইউটিউব থেকে ভিডিও দেখেন, জুম মিটিং এ থাকেন, গ্রুপ কাউন্সিলিং এ থাকেন, চ্যাট জিপিটির মাধ্যমে কিছু আর্টিকেল পড়েন। এই ছাড়া আরো অনেকগুলি অ্যাপস আছে যেখান থেকে আপনি অনেক ভালো করে লার্নিং করতে পারবেন। আপনি গুগলে যে সার্চ করেন, এআই আপনাকে সকল প্রকার ইনফরমেশন দিয়ে দিবে। ডিএক্সএন এর ফ্যাক্টরি কোথায় আছে, ডিএক্সএন এর অফিস কোথায় আছে, ডিএক্সএন এর কতজন আপনার মেম্বার আছে বর্তমানে, সব কিছু দিয়ে দিবে। তো আপনি যদি নাই জানেন, আপনার ভিতরে যদি সেই নলেজটা না থাকে, তাহলে আপনি কিভাবে মানুষকে শেয়ার করবেন? তারপরে জয়েনিং এ আসেন। জয়েনিং আপনাকে পাগলের মতো করতে হবে, কারণ জয়েনিং যত বেশি, মানে ইনভাইট যত বেশি করবেন, জয়েনিং আপনার তত বৃদ্ধি হবে। আর যত বেশি জয়েনিং বৃদ্ধি হবে, তত বেশি আপনার পিপি কালেক্ট হবে। আর যত বেশি পিপি কালেক্ট হবে, তত বেশি আপনার বোনাস আসবে। সো আপনাকে জয়েনিং এ ফোকাস দিতে হবে। আর এই যে চারটা কাজ, চারটা মডিউল আপনাকে ডুপ্লিকেশন করতে হবে। কার সাথে? আপনার টিমের বিজনেস পার্টনারের। আপনি সবকিছু জানেন, বাট আপনার বিজনেস পার্টনার কিচ্ছু জানে না। আপনি ব্যানার তৈরি করতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন, কিন্তু আপনার বিজনেস পার্টনার এগুলো কিচ্ছুই জানে না। তাকে আপনাকে সবকিছু করে দিতে হয়। এইভাবে কখনো বিজনেস আপনি ডেভেলপ করতে পারবেন না, এইভাবে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা কাজ আপনার বিজনেস পার্টনারকে শিখিয়ে দিতে হবে। আর ওভারঅল টিম অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে টিমের সাথে কাজ করতে হবে। আপনার লিডার যে একটা ইনস্ট্রাকশন তৈরি করে, যে একটা সিস্টেম তৈরি করে, সঠিক সিস্টেম, কারণ আপনি বুঝতে পারবেন একটা ব্যক্তি সে কোন ধরনের ফর্মুলা তৈরি করতেছে আপনার বিজনেসের ডেভেলপের জন্য, আপনার পজিশন ডেভেলপের জন্য, আপনার ইনকামের ডেভেলপের জন্য। এখন এটা যদি আপনি প্রত্যেক দিন না করেন, তাহলে আপনি কখনো এখান থেকে সফল হতে পারবেন না। আপনাকে প্রত্যেক দিন এই বিষয়ের উপর মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ওভারঅল আপনি এই কাজগুলি করলে সফল হবেন। আমি লাস্ট আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সফল হওয়ার জন্য আপনাকে একটু পাগল হতে হবে। আপনি ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে চান, আপনি যতক্ষণ পর্যন্ত এই বিজনেসের অ্যাক্টিভিটিস গুলি পাগলের মতো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। মানুষ যেন আপনাকে পাগল বলে যায়। আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজটা দেখার পর অনেকে আপনার কাছে ভালো লাগবে না, সে আপনাকে কটূক্তি করবে, সে আপনাকে বলবে তুমি কি শুরু করছো এগুলি। তার মানে আপনি রাইট ওয়েতে আছেন। আপনাকে পাগলের মতো কাজ করতে হবে। ইউ নিড টু বি ক্রেজি। বাকি কাজ একটা সাইডে রেখে হইলো, এই কাজগুলি আপনাকে কনসিস্টেন্সি করতে হবে ডিসিপ্লিনের মাধ্যমে। মিটিং এ সঠিক সময়ে জয়েন করা, প্রত্যেকদিন একটা ভিডিও দেখা, প্রত্যেকদিন 2জন বা 3জন ব্যক্তিকে ইনভাইট করা, ইনভাইটের পর তাদেরকে প্রেজেন্টেশন দেখানো, তারপর প্রত্যেকটা ব্যক্তিকে অন্তত পক্ষে নতুন ব্যক্তিদেরকে 10 দিন সময় দেওয়া, পুরা মডিউলটা স্ট্রাকচারটা তাদের সাথে পার্সোনালি শেয়ার করা, তারপর তাদেরকে গ্রুপে নিয়ে আসা, তারপর তাদেরকে জুম মিটিং এ নিয়ে আসা, এবং সে অনুযায়ী ধারাবাহিকভাবে আপনাকে 3 বছর কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আমি বিশ্বাস করি আজকের এই শর্ট আলোচনায় আপনি নিজে বুঝতে পেরেছেন কেন ডিএক্সএন বিজনেস থেকে মানুষ ব্যর্থ হয়, এবং কোন কোন কাজগুলি আপনি করলে সফল হবেন, এবং আপনার বিজনেস পার্টনারদের জন্য এবং আপনার বিজনেসটা ডেভেলপ করার জন্য কোন ধরনের মনোবল আপনাকে তৈরি করা যায়। বিশ্বাস করেন আপনার টিমে কেউ কাজ করতেছে না, আপনি একা আছেন, 3 বছর একা কাজ করেন, প্রত্যেক দিন কাজ করেন, 3 বছর পর আপনি অটোমেটিকলি সিস্টেমে সফল হবেন। এটা আমার কথা না, এটা ডাইরেক্ট সেলিং বিজনেসের একটা থিওরি, একটা প্রসেস। একটা মানুষ 3 বছর লাগে এই বিজনেসটা ভালো করে বোঝার জন্য। 3 বছরের ভিতরে সে তার একটা সুন্দর পজিশন তৈরি করে ফেলতে পারবে এবং তার সাস্টেনেবল ইনকামও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে, কার উপর ডিপেন্ড করা যাবে না। আপনি কখনো আপনার বিজনেস পার্টনার উপর ডিপেন্ড করবেন না, আপনি কখনো আপনার আপলাইনের উপর ডিপেন্ড করবেন না। ডিপেন্ড ইউরসেলফ। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার উপর ডিপেন্ড হবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার টিমকে আপনি ওইভাবে স্ট্রংলি তৈরি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়া এটা স্বপ্নের মতো। সবাই বিশ্বাস করি ব্যর্থ ব্যক্তিদের মতো আচরণ করবেন না, ব্যর্থ ব্যক্তিদের মতো অ্যাক্টিভিটিস করবেন না, ব্যর্থ ব্যক্তিদের মতো কাজ করবেন না, ব্যর্থ ব্যক্তিদের মতো সিস্টেম ফলো করবেন না। সবসময় অ্যাটিটিউড থাকবে পজিটিভ, সবসময় অ্যাটিটিউড থাকবে সফল ব্যক্তিদের মতো, সবসময় অ্যাটিটিউড থাকবে চ্যালেঞ্জিং পার্সোনালের মতো। 50 জনকে ইনভাইট করছেন, প্রয়োজনে আরো 50 জনকে ইনভাইট করতে হবে। সবার আগে কোয়ালিফাই করতে হবে, সবার আগে মিটিংয়ে থাকতে হবে, সবার আগে জয়েনিংগুলি আপনার বৃদ্ধি করতে হবে, সবার আগে আপনাকে
সর্বোচ্চ কাজ করতে হবে, দেন ইউ ক্যান বি সাকসেস। এটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।